বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله জামিয়া রশিদিয়া মোড়াকলি মাদ্রাসা এই সুন্দর নুরানি আঙ্গিনায় আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়া এবং এই মাদ্রাসা এবং প্রতিষ্ঠানকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায়, এটার খেদমাতকে এলাকার মধ্যে আরো কিভাবে ব্যাপক করা যায়, এই প্রতিষ্ঠান দ্বারা এলাকার মুসলমান ছেলে মেয়েরা কিভাবে আরো বেশি উপকৃত হতে পারে, এরকমের একটা ফিকির এবং চিন্তা নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ পাক আমাদের এই সমাবেশ এবং জামায়াতকে আল্লাহ তাআলা কবুল ফরমান। জামিয়া রশিদিয়া প্রতিষ্ঠান হয়েছে খুব বেশি দিন নয়। মাওলানা হাবিবুর রহমান আমাদের এই জামিয়া রহমানিয়া আরাবিয়ার ছাত্র, অন্য জায়গায় কিছুদিন খেদমত করার পরে তার ভিতরে আগ্রহ জন্মাইছে এবং এইটাই আমরা আমাদের প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদের দিলের মধ্যে এই আগ্রহ বুনে দেওয়ার চেষ্টা করি, যেন তারা নিজ নিজ এলাকার দ্বীনি শিক্ষা নিয়ে এলাকার মুসলমান সন্তানদের ঈমান ইসলামের রক্ষা এবং হেফাজত নিয়ে তারা যেন ফিকিরমন্দ হয়, তারা যেন সামর্থ্যের আলোকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করার হিম্মত তারা নিজের মধ্যে যেন ধারণ করতে পারে, এরকমের একটা চেষ্টা ফিকির আমরা আমাদের মাদ্রাসার আঙ্গিনায় আমাদের ছাত্রদের চিন্তা চেতনার মধ্যে এই ধরনের একটা আগ্রহ এবং ফিকির আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সেই প্রেক্ষিতে মাওলানা হাবিবুর রহমান তার বাবাও এখানে বসা আছে, তার নিকটজন আরো অনেকে এখানে আছে। আল্লাহ পাক তার মধ্যে একটা আগ্রহ এবং হিম্মত দান করেছে, আমাদের সাথে যোগাযোগ এবং পরামর্শ করেছে। আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে যারাই এই ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে আগ্রহী হয় তাদেরকে আরো কিভাবে উৎসাহ দিয়ে এগিয়ে দেওয়া যায় এটার জন্য আমরা সচেষ্ট হই। মাদ্রাসা শুরু হয়েছে খুব বেশি দিন নয়, 2024-এর 15ই এপ্রিল প্রথম বছরই আমার এখানে আসার সুযোগ হয়েছে। তখন এই রাস্তায় মাহফিল হয়েছে, ওই মাহফিলে আলোচনা করেছি। আজকে 2025, এরপরে 26, 15ই এপ্রিল গিয়ে আর 1.5 মাস হয়েছে। এপ্রিলের পরে আজকে 31শে মে, মানে 1.5 মাস, 2 বছর 1.5 মাস হলো এই মাদ্রাসার বয়স। আলহামদুলিল্লাহ, একেবারে শুরু থেকে, শূন্য থেকে শুরু করে আজকে এই প্রতিষ্ঠানে, আজকে আমাকে রিপোর্ট দিল এখানে প্রায় 25 জন ছাত্র কোরআনে পাকের হিফজের সবক এখান থেকে শুরু করে এখন হিফজের সবক নিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে প্রায় 65 জন ছাত্র তারা কোরআনে পাকের নাজেরা পড়তেছে, প্রায় 100 মান ছাত্র হিফজ নাজেরা মিলা। আর এরপরে শুরু নুরানি মক্তবের 2 শাখায়, ওখানে আমার এরকম প্রায় 90-95 জন ছাত্র পড়তেছে।
আবার কিতাব বিভাগ 2 জামাত এখানে শুরু করেছে। দেখতে আছেন একটাই ঘর, গুদাম ঘরের মতো, এখানে জায়গা ধরে না। তো ভিন্ন জায়গায় কিতাব বিভাগ, তাদের পড়ালেখার একটা সুন্দর পরিবেশ লাগে। এখানে তো বাচ্চারা সব সময় তাদের চিল্লা চিল্লি হাউ গাউ চলতে থাকে। কিতাব বিভাগের পড়া এরকম পরিবেশে হয় না। এই জন্য ভিন্ন জায়গায় কিতাব বিভাগ আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে। এবং এই 2 বছরের মধ্যে ইতিমধ্যে 16 শতক জায়গা আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে। সামনে ফিকির যে কিভাবে মাদ্রাসার নিজস্ব জায়গায় স্থায়ী ঘর দুয়ার কিভাবে করা যায়, এরকমের একটা ফিকির। অনেক সময় অনেকের মধ্যে মনে প্রশ্ন আসে যে মাদ্রাসা বেতন চলে না, ভাড়া দিতে পারে না, আবার বিল্ডিং করবে কোথা থেকে? ওখানে জায়গায় গেলাম, ওখানে 16 শতক জায়গা হলো পিছনে, সামনে আরো জায়গা আছে রাস্তার সাথে, এবং ওইখানে জায়গা বিক্রির মতো আলোচনাও চলছে। এখন ওই জায়গা দিতে পারলে মাদ্রাসার জন্য আরো সুবিধা হয়। একেবারে মেন রাস্তার থেকে মাদ্রাসার জায়গা, সুন্দর একটা পরিবেশ মাদ্রাসার গড়ে উঠতে পারে। এই সকল ক্ষেত্রে সাধারণ মানুষ অনেক সময় তারা এটাকে কল্পনা করতে পারে না যে এটা কিভাবে করা হয়। আসলে বাস্তবতা হইল যে এই সকল প্রতিষ্ঠান মানুষের দ্বারা হয় না, করেন তো আল্লাহ পাকের জাত। আল্লাহ পাকের খাজানায় কোনো কি নাই, অভাব নাই। অভাব হইল আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, নেওয়ার যে পদ্ধতি, আল্লাহর কাছে যে চাওয়ার দরকার, যেভাবে চাইলে আল্লাহ পাক দিবেন, ওই চাওয়ার মধ্যে আমাদের দুর্বলতা থাকে, নেওয়ার মধ্যে দুর্বলতা থাকে, আল্লাহর খাজানার মধ্যে কোনো ঘাটতি থাকে না। এই জন্য আমরা এই এলাকার মুসলমান ভাই বোনেরা আলহামদুলিল্লাহ, আমি অনুভব করেছি ইতিপূর্বেও যে আসছি এবং আবার আসলাম, তো এই আসার আগমনের মধ্য দিয়ে আমার একটা অনুভূতি এটা হয়েছে যে আলহামদুলিল্লাহ এইখানে বেশ কিছু মুসলমান ভাই বোন তারা এই প্রতিষ্ঠানকে ইতিমধ্যে দিল থেকে ভালোবাসা শুরু করেছেন। এই যে ভালোবাসা মুসলমানদের, একটা দ্বীনি প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ বুনিয়াদ হলো এইটা, যে মুসলমানদের অন্তরে প্রতিষ্ঠানের ভালোবাসা প্রতিষ্ঠিত হওয়া। এটা অনেক বড় জিনিস, এবং এটার উসিলায় আল্লাহ পাক যে নাকি দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারে, আল্লাহ পাক নিজে স্বয়ং তাকে ভালোবাসেন, এবং আল্লাহ পাক তার সমস্ত প্রয়োজন পূরণে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ফয়সালা করেন। এই জন্য আমরা যারা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে পেরেছি, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনেক বড় দৌলত এবং নিয়ামত। এটাকে আমরা হেফাজত করার চেষ্টা করব, এটাকে আমরা আরো বাড়ানোর চেষ্টা করব। কে কতটুকু আমি সহযোগিতা করতে পারলাম এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমি আমার সামর্থ্যের আলোকে কতটুকু সহযোগিতা করার চেষ্টা করলাম, এটা হলো আসল বিষয়। একজন মানুষ 1 লক্ষ টাকা দান কইরা যেই সওয়াব না পায়, আরেকজন মানুষ 10 টাকা দান করে তার চাইতে বেশি সওয়াবের ভাগীদার হতে পারে। আল্লাহ পাকের ওখানে সংখ্যার হিসাব হয় না। আল্লাহ পাকের ওখানে কি হয় না? সংখ্যার হিসাব হয় না। আল্লাহ পাকের ওখানে হলো কোনটা কতটুকু ভারী, এটা আল্লাহ পাক মাপেন। কিয়ামতের দিন কে কত সংখ্যায় আমল করেছে, হাদিস কোরআনে কোথাও এটা পাইবেন না, আল্লাহ গণবেন। হাদিসে কোরআনে যেটা আছে, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, যে কিয়ামতের দিন আল্লাহ পাক এই মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দ আমল এটা মাপার জন্য আল্লাহ তাআলা পরিমাপ যন্ত্র
প্রতিষ্ঠিত করবেন, মাপবেন কার আমলের ওজন কতটুকু। ওজন তৈরি হয় মানুষের ইখলাসের দ্বারা, মানুষের ভালোবাসার দ্বারা, মানুষের সামর্থ্যের আলোকে বেশি কোরবানি করার দ্বারা মানুষের আমলের মধ্যে ভারত এবং ওজন তৈরি হয়। একটা মানুষ সে দিতে পারে 5 টাকা, সে কষ্ট করে 10 টাকা দিল। আরেকজন মানুষ দিতে পারে 10 লাখ টাকা, সে দিল 1 লাখ টাকা। তো তার ওই 1 লাখ টাকার চাইতে এই বান্দা 10 টাকার মূল্য আল্লাহ পাকের কাছে বেশি। এই 10 টাকার ভার ওজন অনেক বেশি হয়। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠান ইতিমধ্যেই রং ধরে ফেলেছে। প্রতিষ্ঠান তো জায়গার বিল্ডিং এর নাম না, প্রতিষ্ঠান হইল ছাত্র আর ওস্তাদের লেখাপড়ার পরিবেশের নাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই প্রতিষ্ঠান এবছর আমাদের জাতীয় বোর্ড, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকে একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, একটা ছাত্রই পরীক্ষা দিয়েছে। সেই ওই বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভ করেছে। এটা যে একটা প্রতিষ্ঠান, যেই জিনিসের নাম ওস্তাদ ছাত্র এবং তালিম তারবিয়াত, লেখাপড়া এবং আমল আখলাক। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠানের যে মূল বিষয়, সেই বিষয়ের দিকে অনেক দূর আগানোর আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। অতএব এই প্রতিষ্ঠানকে কিভাবে আরো সুন্দর মতো এগিয়ে নেওয়া যায়, এটা আমাদের প্রত্যেকের কাঁধে এই দায়িত্ব আমাদেরকে দিতে হবে। ফায়দা কি? এই প্রতিষ্ঠানের দ্বারা আমার আপনার সন্তানেরা, ছেলেমেয়েরা তারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন তাদের সিনার মধ্যে বসবে, তারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে এবং কোরআনের তেলাওয়াত এখানে দিন রাত হতে থাকে। এটার ফায়দা কি? আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআনে পাকের দুইটা ফায়দা বয়ান করতেছেন। এক নম্বর হলো কোরআন আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য পূর্ণ করেছেন, যার ভিতরে কোরআন ঢুকে আল্লাহ পাক তাকে সর্বপ্রকার বাহ্যিক এবং আভ্যন্তরীণ রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র করে দেন। পবিত্র মানুষে পরিণত হয় কোরআনী শিক্ষার দ্বারা। আর 2 নম্বর হলো ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর রহমত ব্যাপকভাবে লাভ করবার সবচেয়ে সহজ মাধ্যম হলো আল্লাহর কালাম কোরআনে পাক। এবং এই কোরআন শুধু যারা পড়ে তারাই আল্লাহর রহমতের ভাগীদার হয়, বিষয়টা এরকম নয়। বরং যেখানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, বিশেষ করে যেখানে এরকম হেফজখানা, আলহামদুলিল্লাহ এখানে হেফজখানা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নাজেরা খানা, 65-70 জন ছাত্র কোরআনে পাকের নাজেরা পড়তেছে, 25-30 জন ছাত্র হেফজুল কোরআন তারা শুরু করেছে। তো যেখানে এরকম কোরআনে পাকের তেলাওয়াত হয়, ওই তেলাওয়াতকে উপলক্ষ করে আল্লাহ পাক গোটা এলাকার উপরে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ করতে থাকেন। তো এই বৃষ্টি হইলে, রহমতের বৃষ্টি হইলে, তখন শুধু এই মাদ্রাসার ছাত্র আর ওস্তাদরা তার ভাগ পায় না। আশপাশের যত মুসলমান নরনারী আছে, যত মুসলমান বসতি আছে, পুরা মুসলমানদের বসতি আল্লাহর রহমত দ্বারা তারাও সিক্ত হয়, তারাও তারা উপকৃত হয়। এটা অনেক বড় একটা বিষয়। এলাকার মধ্যে অনেক ধরনের গুমরাহি থাকে, অনেক রকমের ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা দেখি এখন ব্যাপকভাবে আমাদের যুব শক্তি, কি বলবো, কিশোর বয়স থেকেই মাদক মুখী হয়ে যেতেছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমাদের সামাজিক যে অবক্ষয়, এটা আমাদের সামনে একদম স্পষ্ট। আলহামদুলিল্লাহ এই কোরআনী শিক্ষার মাধ্যমে আমরা এলাকাকে এই অবক্ষয় থেকে মুক্ত রাখবার আমরা বিরাট একটা
ভূমিকা এই প্রতিষ্ঠান এবং এই শিক্ষার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। অনেক বড় বিষয়। এই জন্য আমাদের এই জামিয়া রশিদিয়া বড়াকুড়ি, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভাড়া জায়গায় শুরু হয়েছে, ইতিমধ্যে নিজস্ব জায়গা হয়েছে। এখান থেকে হাফেজ গড়ে উঠবার মতো আলহামদুলিল্লাহ রাস্তা শুরু হয়ে গেছে। কয়েকদিন পরেই দেখবেন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ পাকের কোরআন কালামের কারিশমা কুদরত দেখা যায়। অনেক ছাত্র আল্লাহ পাক বছরে হাফেজ হয়ে যাওয়ার এরকম মেধা শক্তি আল্লাহ তাআলা অনেককে দান করেন। আমরা সবাই দোয়া করি যে আল্লাহ পাক দ্রুত সময়ের মধ্যে এই মাদ্রাসা হিফজের ফলাফল আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তো এইখানে আমাদের কর্তব্য এই প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা। যারা মেহনত করতেছে মাওলানা হাবিবুর রহমান সহ তার শিক্ষক মন্ডলী, তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেওয়া, প্রতিষ্ঠানের প্রয়োজন সম্পর্কে অবগত হওয়া এবং নিজেদের সামর্থ্যের আলোকে এই বাগানে বীজ এবং ফসল বোনার চেষ্টা করা। আমরা এখানে যদি আমাদের সামর্থ্যের আলোকে যদি সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারি, আল্লাহ পাক অনেক সুসংবাদ দিয়েছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির কাজে দান খয়রাত করা, সহযোগিতা করার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির কাজে একটা টাকা ব্যয় করা, এটা যেরকম জমিনের মধ্যে একটা ধান রোপণ করার মতো। একটা ধান লাগায়, একটা ধান থেকে যখন গাছ উঠে তখন কি একটা ছড়া হয় না অনেকগুলা ছড়া হয়? একটা গাছে অনেকগুলা হয়। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন যে কমপক্ষে 6-7টা হয়। এক একটা ছড়ায় কি 1-2টা ধান হয় না অনেকগুলা হয়? আল্লাহ কোরআন বলতেছে যে প্রতি ছড়ায় 100 ধান হয়। একটা ধান গাছ যদি কেউ লাগাতে পারে তাহলে সেখান থেকে কমপক্ষে দেখা যাবে 600-700 ধান আল্লাহ পাক চাইলে তার থেকে সে লাভ করতে পারে। আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার দৃষ্টান্ত অনুরূপ। 1 টাকা ব্যয় করলে আল্লাহ পাক সেটাকে বাড়াইয়া সেটাকে 700 টাকায় পরিণত করেন, 7,000 টাকায় আল্লাহ চাইলে পরিণত করতে পারেন। এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাস্তায় দান, এটাকে আল্লাহ তাআলা বাড়াইতে কি পরিমাণ বাড়ান সেটা আল্লাহ পাক আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। কোন একজন মানুষ রুটির একটা টুকরা, একটা রুটি না, রুটির একটা টুকরা, খেজুরের ভাগ করে একটা ভাগ আল্লাহ রাস্তায় যদি ইখলাসের সাথে দান করতে পারে, আল্লাহ পাক এটা ইখলাসের বদৌলতে বাড়াইতে ওই এক টুকরা রুটি এটা উহুদ পাহাড় সমপরিমাণ ফজিলত আল্লাহ পাক টেনছিলেন বান্দাকে দান করতে পারে। এত বিশাল সুযোগ আল্লাহ পাক আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এবং আল্লাহ পাক কোরআনে পাকে আরো বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এখানে আমরা প্রত্যেকেই যেহেতু মুসলমান মুমিন, আমরা এই কথা বিশ্বাস করি যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য, আমাদের সফলতা লাভ করার জন্য, আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের প্রয়োজন। কি বলেন, প্রয়োজন কিনা? দুনিয়াতেও পদে পদে আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন, আখিরাতেও হাসরের ময়দানেও আল্লাহর সাহায্য আমাদের প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি কদমে কদমে আমাদের প্রয়োজন হবে। আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি? আল্লাহ পাক আল্লাহর কোরআনে জানাইছে ইন তানসুরুল্লাহ
ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। তুমি যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে তার আর কোনো সমস্যাই আর সমস্যা থাকে না, সব সমস্যা সমাধান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করা, দ্বীন দুনিয়াতে টিকে থাকার মাধ্যম হলো, আল্লাহ রাসূল বলছেন যে দুই জিনিস আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন আর আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত আমার সুন্নাহ। এই দুই জিনিস দুনিয়াতে যতদিন টিকে থাকবে, আমার উম্মত এই কোরআন সুন্নাহকে যতদিন মজবুতভাবে আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত আমার উম্মত সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, দুনিয়াতে দিন টিকে থাকবে। তো কোরআন সুন্নাহ এটা দুনিয়াতে টিকে থাকার ব্যবস্থা হইল কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা দুনিয়ার মধ্যে অব্যাহত থাকা। আমাদের এই সমাজে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো আছে, এবং অধিকাংশ মুসলমানের সন্তান এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কিন্তু আমরা সবাই জানি যে ওই প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা ছেলে বা মেয়ের 17 থেকে 18 বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় হয়, কিন্তু আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা ফাতিহাও সেখানে শেখার সুযোগ হয় না। কি বলেন, হয়? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। নামাজটা সহিশুদ্ধভাবে পড়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি ওই 18 বছর পরেও সেখানে শেখা হয় না। নামাজের মধ্যে সবচেয়ে সহজ নামাজ হলো জানাজার নামাজ। কি বলেন, জানাজার নামাজের চাইতে আর সহজ নামাজ আছে? ঈদের নামাজ, ওটা তো সাধারণ নামাজ থেকে একটু কঠিন। সাধারণ নামাজ সেটাও আছে, জানাজার নামাজ মাত্র কি 4টা তাকবীর আর সালাম। আমাদের বাস্তবতা অত্যন্ত আফসোসের বিষয়, বড় বড় শিক্ষিত বাবা মার জানাজাটা পড়ানোর মতো যোগ্যতাও তাদের হয় না। আর আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জামিয়া রশিদিয়ার মক্তবে যেই ছেলেরা 2 বছর পড়ছে, তারা ইনশাআল্লাহ অন্যান্য নামাজের পাশাপাশি ঈদের নামাজ পর্যন্ত পড়ানোর মতো যোগ্যতা তাদের অর্জন। কি বলেন, ঠিক নয়? জানাজা তো আছে, এটা তো সহজ নামাজ। একজন মুসলমান মুমিন হিসাবে আমাদের যে ন্যূনতম যে ইসলাম শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, তাদের জন্য ফরজে আইন, মৌলিক ইসলাম সংক্রান্ত শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ কর্তব্য। নামাজ যেরকম ফরজ প্রত্যেকের জন্য, নামাজ সংক্রান্ত পদ্ধতি শিক্ষা করা প্রতিটা মুসলমান নারী পুরুষের জন্য ফরজ কর্তব্য। নামাজ সহি হওয়ার জন্য ন্যূনতম কোরআন সহিশুদ্ধভাবে শিক্ষা করা, এটাও তাদের জন্য ফরজ কর্তব্য। এই ফরজ কর্তব্য পালনের, এই ফরজ শিক্ষাটা অর্জন করবা এই সকল মাদ্রাসা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান নাই। এই জন্য আমাদের গুরুত্বরা বলেন, এই মাদ্রাসাগুলো হলো দ্বীনের দুর্গ, এই মাদ্রাসাগুলো হলো দ্বীনের পাওয়ার হাউস। আমাদের ঘরে ঘরে লাইট জ্বলে, ফ্যান চলে। এটা ফ্যান আর লাইট চলে কখন? যদি ওই লাইট এবং ফ্যানের তারটা সম্পর্ক কার সাথে থাকে? পাওয়ার হাউসের সাথে থাকে। পাওয়ার হাউস থেকে লাইন আসে, সেখান থেকে আমরা, আমাদের ঘরে লাইন নেই, তো ওই লাইনে যদি আমি বাতি আর ফ্যান চালাই, তাহলে তখন ফ্যান চলে আর লাইট বাতি জ্বলে। কিন্তু যদি পাওয়ার হাউসের সাথে কোনো সম্পর্ক না থাকে, আমি যত পাওয়ারফুল লাইটই লাগাই না কেন, জ্বলবে? জ্বলবে না। তো ঠিক এরকম একজন মানুষ দ্বীনের উপরে চলতে হইলে পাওয়ার হাউসের সাথে তার কানেকশন থাকতে হবে।
পাওয়ার হাউস হলো এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে ন্যূনতম দ্বীন শিখতে হবে, কোরআন শিখতে হবে, তাইলেই তার দ্বীনের উপরে চলা তার পক্ষে সম্ভবপর হবে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলা এই সমাজে অনেক গুরুত্ব রাখে এবং এই সমাজের মধ্যে যত রকমের মূর্খতা, জাহলিয়া, যত রকমের আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কমতি আছে, আজকে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ, তাদের মধ্যে যে ধস নামছে ধ্বংসের, এইগুলাকে যদি আমরা রোধ করতে চাই তাহলে এমনি এমনি রোধ হবে না। রোধ করার জন্যই আল্লাহ পাক কোরআনের মতো মহান কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআন এমন এক কিতাব আমি এটা নাযিল করেছি যাতে করে এই কোরআনের মাধ্যমে মানুষকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে পরিচালিত করতে পারে। হেদায়েতের আলোর দিকে পরিচালিত করার জন্যই কোরআন নাযিল করা হয়েছে। এবং কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যে এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন যে কোরআন এমন শক্তিশালী জিনিস, কিয়ামতের দিন কোনো বান্দা বা বান্দী যদি সমস্যায় পড়ে তো এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে, যদি সে দুনিয়াতে কোরআনের সাথে তার সম্পর্ক করতে পারে। এবং এই কোরআনকে যদি সে কেউ সামনে রেখে কোরআনের পথ দেখানো অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত করতে পারে তো কিয়ামতের দিনে এই কোরআন তার হাত ধইরা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমরা কে আছি জান্নাত চাই না? আছি কেউ এরকম যে জান্নাত চাই না? সবাই আমরা জান্নাতের কামনা করি। জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র হলো আল্লাহর কালাম কোরআনে পাক, আর সেই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানই হলো এই জামিয়া রশিদিয়া মোড়াকুড়ি মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়ার সময় অত্যন্ত গরম, এর মধ্যে আপনারা যে আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন, আপনাদের এই সমাবেশ, এই জমায়েত, এই আগমন, এইটা প্রমাণ বহন করে যে আপনারা এই প্রতিষ্ঠানকে দিল থেকে ভালোবাসেন। কি বলেন, ভালোবাসেন তো? এটা প্রমাণ বহন করে যে এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করবার মতো মানসিকতা আপনারা প্রত্যেকেই পোষণ করেন। কি বলেন? তো আমাদের কর্তব্য হবে এই প্রতিষ্ঠানকে আরো আমাদের নিকটজন, আমাদের পরিচিত জন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী, আমাদের পাড়া প্রতিবেশী, তাদের সামনে ওই প্রতিষ্ঠানকে আমরা তুলে ধরব এবং এই প্রতিষ্ঠানের কল্যাণ, যে এই প্রতিষ্ঠান যত ব্যাপক হবে, এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম যত ব্যাপক হবে, আমাদের এই সমাজ তত সুন্দর এবং আল্লাহর রহমতের দ্বারা সিক্ত হয়ে সুন্দর সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। এই বিষয়টাকে আমরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সামনে আমরা তুলে ধরব, আর সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হব। আল্লাহ কোরআন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। जो मोमिन बंदा तो अल्लाह पाक कुरान पाके बोलছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। তো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এটা সামাজিক যে বিষয়, সমাজের সর্বস্তরের মুসলমান নারী পুরুষকে এই জাতীয় কাজে এগিয়ে আসা, এই ধরনের কাজে অংশগ্রহণ করা, এটা আল্লাহ পাকের এই আয়াতের নির্দেশনা যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। আলহামদুলিল্লাহ, মাওলানা হাবিবুর রহমান তার সহযোগী যারা আছেন তাদেরকে নিয়ে হিম্মত করে আগায় আসছে। আপনারাও আপনাদের সহযোগিতার হাত যার যতটুকু সম্ভব হয়েছে ইতিমধ্যে আপনারাও সহযোগিতা নিয়ে আগে আসছেন। একটা প্রতিষ্ঠানের রূপ ইতিমধ্যে আমাদের সামনে আসছে।
এখন এই প্রতিষ্ঠানটাকে সুন্দর মতো মজবুত করা, এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়া, এটা আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে প্রতিষ্ঠানের 3টা প্রয়োজনকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর হল, আপনারা সবাই জানেন যে এই প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে 16% জায়গা, 16 শতক জায়গা মাদ্রাসার নামে ইতিমধ্যেই ক্রয় করা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব কাছের জায়গা। ওই জায়গাটা হলো রাস্তা থেকে 1টা প্লট পরে পিছনে। ওই জায়গায় প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ওই জায়গা পর্যন্ত যাওয়ার রাস্তা লাগবে। রাস্তার বিষয়টা আপনারা এলাকার মুরব্বী গ্রাম যারা আছেন, এলাকার ভাই বোনেরা যারা আছেন, আপনারা সবাই মাথায় নেবেন। আপনাদের দায়িত্ব এটা। আগেই বলেছি যে প্রতিষ্ঠান সামাজিক একটা কর্মকাণ্ড। এই সামাজিক দিনই কাজে প্রতিটা সমাজের প্রতিটা মুসলিম নারী পুরুষকে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসা এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য, নৈতিকভাবে এবং ইসলামের ভিত্তিতে। আমাদের ইমান ইসলাম আমাদেরকে এই ধরনের কাজে সহযোগিতামূলক অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কাছে দাবি রাখে। অর্থাৎ এই একটা কাজ, এটা আপনারা ফিকির করবেন। ওই যে জায়গাটা, ওই জায়গা পর্যন্ত রাস্তা কিভাবে হতে পারে। ওখানে এটারও একটা সুযোগ আসছে যে সামনের জায়গাটাই যদি আরেকটু কিনা যায়, তাহলে মাদ্রাসার জায়গাটা আরো বড় হতে পারে এবং রাস্তারও সহজ ব্যবস্থাপনা হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনারা মাথায় নেবেন 1 নম্বরে। 2 নম্বর হলো, মাদ্রাসায় এই যে জায়গা, এখানে ছাত্রর এত আগ্রহ এবং ছাত্রের এত বেশি ঝোঁক যে এইখানে জায়গা সংকুলান হচ্ছে না। এই জন্য কিতাব বিভাগ আরেক জায়গায় নিতে হয়েছে। তো প্রতিষ্ঠান 2 জায়গায় পরিচালনা করা এটা অনেক কঠিন বিষয়। এই জন্য প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় আগামী দিনে ঘর দুয়ার করা এটা একটা গুরুত্বপূর্ণ এই সময়ের তাকাদা। তো আর 3 নম্বর হলো, এই প্রতিষ্ঠান বর্তমানে 10 জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। 10 জনকে সুন্দর মতো প্রতিষ্ঠানের দিকে, তাদেরকে মনোযোগী লেখাপড়ার দিকে তাদের মনোযোগ টিকে রাখার জন্য, তাদের প্রয়োজন পূরণে তাদেরকে যতটুকু সম্ভব, এমনিতেই তো আমাদের এই সকল মাদ্রাসায় বেতন করি খুবই কম, ওজিফা খুব কম। আমাদের শিক্ষকরা তারা খেদমতের মানসিকতা নিয়ে আপনাদের মুসলমানদের সন্তানদেরকে নিজেদের সন্তান ভেবে তাদের পিছনে মেহনত করেন। বাকি তারপরেও দুনিয়াদার আসবাব হিসাবে তারও তো প্রয়োজন আছে, জরুরত আছে। সেই জরুরত পূরণে তাদেরকেও কিছু হাদিয়া দিতে হয়। সেই হাদিয়া বর্তমানে লাখ টাকার উপরে প্রতি মাসে ব্যয় হয়। তো এই ক্ষেত্রে ছাত্ররা কিছু কিছু বেতন দেয়, আপনারাই দেন গার্জিয়ানরা ছাত্রদেরকে কেন্দ্র করে। সেই বেতনে দেখা যায় 50% বা তার চাইতে কিছু বেশি হয়। একটা বড় ঘাটতি প্রতি মাসে থেকে যায় প্রত্যেক মাসের বেতন পরিশোধ করার ক্ষেত্রে। অর্থাৎ এই মাসিক বেতন নিয়মিত যেন পরিশোধ করা সহজ হয়, এই জন্য আপনাদের মধ্য থেকে কিছু মানুষ যদি মাসিক চাঁদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আপনি দিলেন হয়তো 500 টাকা, কিন্তু 10 জন 500 টাকা করে দিলে 5000 টাকা হয়ে যাবে। 20 জন 500 টাকা করে দিলে 10,000 টাকা হয়ে যাবে। 100 মানুষ যদি গ্রামের মধ্যে তৈরি করা যায়, 500 টাকা করে দিবে, তাহলে 50,000 টাকা প্রতি মাসে এই বেতনের ঘাটতিটা পূরণের জন্য এটা সুন্দর মতো ভূমিকা রাখতে পারে। অতএব আমি আপনাদের সামনে একটা হলো রাস্তার বিষয়টা আপনারা ফিকির করবেন, আর 2টা বিষয় আপনারা এখনই একটু নাম লেখাইবেন। 1 নম্বর হলো, মাদ্রাসার নিজস্ব জায়গায় ঘরের কাজ ধরার জন্য আমাদের ফান্ড সংগ্রহ করতে হবে। ফান্ড হইলে না তখন ঘরের কাজে হাত দেওয়া যাবে। তো আমরা এই ঘরের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কে কতটুকু সহযোগিতা করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দিব তো কমপক্ষে 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমরা আমাদের এই জামিয়া রশিদিয়া মোড়াকুড়ি মাদ্রাসার যে স্থায়ী জায়গা, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় ইতিমধ্যেই ব্যবস্থা হয়েছে। এখন সেই জায়গায় ঘর দুয়ার নির্মাণের ব্যবস্থা করা প্রয়োজন। অর্থাৎ এই ঘর নির্মাণে আমরা কে কতটুকু সহযোগিতা করতে পারি, আমরা একটু নাম লেখাই। আল্লাহর
কাজে, দ্বীনি কাজে নাম লেখাইলেও আল্লাহ পাক সেটার উসিলে বরকত দান করেন। আমরা ইরাদা করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাকে তৌফিক দান করবেন। আল্লাহ পাক তৌফিক দান দিলে তো কেউ দিতে পারবে না, কিন্তু আমি আগাই। আল্লাহ পাকের নিজাম হলো আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আল্লাহ পাক তখনই দেওয়ার ফয়সালা করেন যখন মানুষ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে। অর্থাৎ আমরা ঘর নির্মাণে কে কতটুকু সহযোগিতা করতে পারি, আমরা এই বিষয়ে একটু খুব বিশেষ সাথে আমরা নাম লেখাই। আমরা ইনশাল্লাহ এই ঘর নির্মাণে আমরা এই পরিমাণ সহযোগিতা করব। আমরা ইনশাল্লাহ খুব উৎসাহের সাথে। আলহামদুলিল্লাহ। মুরব্বির নাম নাকি? জনাব আব্দুল কাদির সাহেব। আলহামদুলিল্লাহ, উনি ঘর নির্মাণ কাজে 5,000 টাকা দান করবেন। আল্লাহ পাক এই দানকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এই উসিলায় তার জিন্দেগিতে এবং তার পরিবারের সকলের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করেন। মাওলানা ইসমাইল সাহেব, তিনি এই ঘর নির্মাণ কাজে নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার এই দানকে আল্লাহ তাআলা কবুল ফরমান, এর উসিলায় খায়ের ও বরকত দান করেন। ওই মুরব্বি মাওলানা হাবিবুর রহমান, কত? মাওলানা হাবিবুর রহমান তেগরিয়া 1000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল ফরমান। ওই যে পিছনে মুরব্বি জনাব আখতার সাহেব, জনাব আখতার সাহেব 5000 টাকা দান করবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই উসিলায় আল্লাহ পাক তার এবং তার পরিবারের সকলের জিন্দেগির মধ্যে খায়ের ও বরকত দান করেন। তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। হ্যাঁ, মুফতি মনিরুজ্জামান সাহেব 1000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্যের আলোকে একটু নাম লেখায় দেই দ্রুত। এরপরে আমরা ইনশাআল্লাহ দোয়া করে আমরা আমাদের পরবর্তী আত্মার দিকে দেব। হ্যাঁ, কত? মাওলানা ইলিয়াস সাহেব 1000 টাকা। আল্লাহ পাক তার এই ইরাদাকে কবুল ফরমান। তার ইরাদার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই উসিলায় তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। জনাব ইমাম হুসাইন সাহেব, তিনি 1000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। হ্যাঁ, আরো কিছু ভাই বলেন। জনাব আল আমিন সাহেব 2000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই দানের মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করেন। ইনশাআল্লাহ জনাব আল আমিন সাহেব, ওনার আম্মা জান অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন। ওনার আব্বা জান ইন্তেকাল করেছেন, মাগফিরাতের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। ওইখানে মুরব্বি কত, কি নাম দেখো তো? ওই যে জনাব সফিল মিয়া 10,000। জনাব সফিল মিয়া ইনি ইনশাআল্লাহ এই ঘরের জন্য 10,000 টাকা দান করবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই উসিলায় তার এবং তার পরিবারের জিন্দেগির মধ্যে খায়ের ও বরকত দান করেন। কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। হ্যাঁ, আমরা আরো কিছু, সবাই প্রত্যেকে কম বেশি। মুরব্বি 1000 টাকা। কিরাম জনাব আব্দুল মুতালিব সাহেব 1000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আমরা কেউ না উঠি। মাওলানা আলিমউদ্দিন 2000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। হ্যাঁ, আমরা আরো যারা আছি বলি সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে জনাব মহিবুল্লাহ সাহেব, উনি 5000 টাকা দান করবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। দানের মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করেন। এই দানের উসিলায় জান্নাতের পথ আল্লাহ তাআলা তার জন্য সুগম করে দেন। হ্যাঁ, মাওলানা মুজাহিদ সাহেব 1000 টাকা। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল ফরমান। হ্যাঁ, আরো যারা আছি সবাই প্রত্যেকে কম বেশি বলি। এই যে মুরব্বিরা ওকে বলতেছেন। মিরের পাড়ার মাসুক মিয়া, তিনি কিছুদিন আগে 1000 টাকা দিয়েছেন। আরো 1000 টাকা আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আরো বেশি আল্লাহ রাস্তায় দান করবার তৌফিক দান করেন। নহমান 1000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আরো কে আছেন বলেন?
জনাব সালাউদ্দিন সাহেব, জনাব সালাউদ্দিন সাহেব 10,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই দানের উসিলায় আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সুগম করেন। ডাক্তার আফসার মোল্লা সাহেব 3,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই যে দেখো মাওলানা লুৎফুর রহমান সাহেব 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই সকলের দানের উসিলায় আল্লাহ পাক এই মাদ্রাসার ঘর নির্মাণের আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থাপনা করে দেন। 1000 মাওলানা আলী আসগর সাহেব 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আরো যারা আছেন প্রত্যেকেই কম বেশি একটু লেখাই সবাই। মুফতি মাহমুদুল হাসান সাহেব 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুর রহমান সাহেব আব্বাজান, উনি ইনশাআল্লাহ 10,000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল ফরমান। এই উসিলায় আরো দ্বীনি খিদমত তার পরিবারের সকলের দ্বারা আল্লাহ তাআলা আরো ব্যাপকভাবে খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এই যে জনাব আতাউর রহমান সাহেব 2,000 টাকা। এই যে মুরব্বী কি নাম? জনাব আকবর হোসেন সাহেব 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আর কেউ আছেন? এরপর আমি একটু চাইবো, ওই যে বলছিলাম যে মাদ্রাসা এখন প্রতি মাসে লাখ টাকার উপরে বেতন পরিশোধ করতে হয়। এখানে ছাত্রদের থেকে যেটা আসে মাদ্রাসায় সেটা অর্ধেকের কিছু বেশি। আমরা মাসিক কিছু চাঁদা আমরা দেওয়া 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা মাসিক, এরকম ভাবে কিছু মানুষ যদি আমরা লেখাই, ইনশাআল্লাহ এটার একটা সিলসিলা শুরু হবে। গোটা এলাকার মধ্যে এরকম মাসিক 500-1,000 টাকা দেওয়া যদি আমরা 50-100 জন মানুষ তৈরি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ মাসিক বেতনটা নিয়ে আর কোনো পরেশানি উঠাইতে হবে না। তো আমরা কারা আছি? জনাব ফরিদ মিয়া 10,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে খায়র ও বরকত দান করেন। জনাব আবুল খায়ের সাহেব 1,000 টাকা। আল্লাহ পাক তার এই দানকে কবুল ফরমান। এই দানের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করেন। আমি যেটা এখন আমাদের এখানে হাফেজ সাহেবের বেতন হলো 10,000 টাকা। এরকম 4 জন হাফেজ সাহেব আছেন। কেউ যদি এরকম ভাবে তৈরি হন যে হাফেজ সাহেবের একজন হাফেজ সাহেবের বেতনের দায়িত্ব আপনি নিয়ে নেবেন, তাহলে তো খুবই সুন্দর হয়। একজনের পুরা না নেন, অর্ধেক দেন, অর্ধেক না হয় 4 ভাগের 1 ভাগ দেন। এইভাবে আপনারা কিছু মানুষ এই মাসিক বেতনটা পরিশোধ করার ক্ষেত্রে আপনারা মাসিক একটা সহযোগিতা করা, সেটা এভাবেও হইতে পারে যে বেতনের একটা অংশ আপনি দিবেন, অথবা এভাবেও হতে পারে যে মাসিক আপনি 500-1,000 টাকা দান করবেন। এই লাইনে আমরা 2-4 জন মানুষকে পাইতে চাই। এই একটা সিলসিলা যদি আমরা আজকে শুরু করতে পারি, ইনশাআল্লাহ গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আমরা এই আওয়াজটা চালু করে ইনশাআল্লাহ 50-100 জন মানুষ এইভাবে আমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই লাইনে একটু বলেন যে একজন একটা সিস্টেম করছিলাম, স্থায়ী সদস্য আমরা কিছু মানুষ ইনশাআল্লাহ প্রতি বছর 1,000 টাকা আমাদের প্রতি বছর এই ধরনের একটা সদস্য আমরা বছর হিসেবে একটা হলো বছর, আমি চাইতেছে মাসিক স্থায়ী সদস্য, মাসিক স্থায়ী সদস্য। জি জি এটাই বলতেছি। বললে সবচেয়ে ভালো মাসিক না করি তাহলে এটা চলা যাবে সম্ভব না। মাসিক সবাই মিলে ব্যবস্থা করতে জি আপনি শুরু করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ মাসিক 1,000 টাকা ইনশাআল্লাহ নিয়মিত দান করবে।